একমাত্র দেখবেন সৎ বংশের মেয়েরাই স্বামীর সংসারে কষ্ট হলেও সেই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে এবং স্বামীর ঘরে অভাব হলেও সেই অভাবে নুন ভাত খেয়েও স্বামীর সংসারেই থাকে। আমার স্বামী খুব সামান্য একটা কাজ করে, বেশি টাকা মাইনে না, কি জানি ভালো কাজ পায় না এবং ভালো কাজ করার মতো ক্ষমতাও থাকা দরকার। সর্বপ্রথমেই বলি, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে লাল শাড়িতে। কখনো সুন্দর দেখায় কে না। বলছে? লাল শাড়িতে তোমাকে খুব ভালো দেখায়, সুন্দর দেখায়, মুখখানা খুব মিষ্টি লাগছে। তুমি তো আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আজকে রান্নাটা কি কি হলো বলে ফেলো দেখি। এইদিকে দেখো, টক ডাল। হা হা, লোভ লাগছে গো। হাতে একটু দাও খাই। না, হাতে একটু মাছের ডিম। আরে বাপ রে বাপ, মাছের ডিম আর পটল ভাজা। কোনটা খাই আগে? মাছের ডিমটাই খাই। জানি তো। আহা হা। মাছের ঝোল, মাছের কারি টাইপের হয়েছে। মাছের কারি, লাল পাড়া কালার, বাপ রে বাপ। আদা রসুন দিয়ে না, জিরে বাটা দিয়ে, জিরে আদা বাটা দিয়ে। আরে পুঁইয়ের চাল কুমড়ো, এটা আমার সব থেকে সেরা সেরা খাবার। এই খাবারটা আমি পুঁই শাক চাল কুমড়ো দিয়ে সত্যি আমি 2 হাঁড়ি ভাত খেয়ে নেবো। একদম ও পছন্দ নয় বলে তার জন্য বলছে, ওটা আমার পছন্দের। আর এর টক দই আছে দেখাও, আর এদিকে জল আছে, এদিকে তোমার বাটি। এবার তুমি ভাতটা দেবো। এবার তোমার আলু ভাতে লাগবে নাকি দেখো এবার। কোনোটা দিতে আলু নেই, তাহলে কি করে হবে? তাই লঙ্কা তেল ভেজিয়ে রেখেছি, এই দেখুন। বাহ বাহ বাহ, কি উন্নত মানের, কি উন্নত মানের চিন্তা ভাবনা আছে। এই দেখুন, সেই আলু সেদ্ধটাকে লঙ্কা দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে। আর টক ডাল। দাও দাদা, আলুটা মাখিয়ে আমাকে দাও দেখি, খিদে পেয়ে গেছে। আর ভাত। সকাল থেকে তো কিছু খাইনি আজকে, না খাইয়ে আমাকে পাঠিয়ে দিয়ে ঝগড়া করলে না খেয়ে চলে গেলাম রেখে। তুমি না খেয়ে রেগে মেগে চলে যাও না, তুমি একদিকে ভালো আছো। এটা আমি তো রেগে মেগে না খেয়ে গেলাম। কি খেলাম? কিছুই তো খাইনি। এক গ্লাস গুড়ের শরবত খেলাম, খেয়ে চলে গেলাম। এটা না করাই ভালো, যে না খেয়ে রেগে চলে গেলাম ঘর থেকে। তুই একটু কোনোদিন কোনো সিচুয়েশনে যেন এরকম না হয়। চরম খিদে পেয়ে যায়। অনেকজনের অনেক পরিবারে হয়, দেখেছি এরকম। এত খিদে পেয়ে যায়, ও হয় খিদে ফিদে সহ্য হয় না, তখন খেয়ে নেবো ব্যাস। এটা তো লঙ্কা দিয়ে মাখাও, পোচ করো, আলু মাখা রেখে দেবো। দারুণ লাগে এইভাবে আলু মাখা। আহা হা। ভাতটা গুছিয়ে নাও। ভাত দেখো, ভাত দেখো। ভাতের জামা কাপড় না গুছিয়ে নেবো, যা আছে গোটা ছাড়িয়ে ওদিকে দিয়ে যাও। শালা দেখো না, পুঁই আর চাল কুমড়ো হেভি খাবার। ভাত দিয়ে খাও, ওইভাবে খাচ্ছ কেন? ও পছন্দ করে না বলে, বন্ধুরা, ও পছন্দ করে না বলে ওইভাবে খেয়ে নিল। দেখতে পাচ্ছেন কেমন খাচ্ছে? মুখটা দেখুন, আবার জল খাচ্ছে। খেয়ে নিলাম। আমার এই তরকারিটা ভীষণ প্রিয়। অনেক রকম তরকারি হয়ে গেছে। পুঁই শাক আর চাল কুমড়ো ফেমাস খাবার না? বসন্তপুরে ফেমাস না? বসন্তপুরে এই এই তরকারিটা চাল কুমড়োর সিজনে প্রত্যেক দিন হয়। মা তো বসন্তপুরে এক ছাদ পুঁই শাক লাগায়, রান্নাঘরের চালে হয় চাল কুমড়ো। চাল কুমড়া পই, চাল কুমড়ো পই অসাধারণ খেতে লাগে বলে, শুনেছি। ঠিক, অসাধারণ খেতে। আমিও শুনেছি। তো আমি ওই জন্য এখন একটু মাঝে মাঝে টেস্ট করে দেখি। আমি আজকে টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো খেতে। কিন্তু আমি ছোট থেকে কোনোদিন খাইনি, তো চাল কুমড়ো পুঁই শাক খেতে অতটা অভ্যস্ত নই। আমি আস্তে আস্তে অভ্যাস করে নিচ্ছি। আমি একদিন এক সময় পুরো ভাতটা পুঁই শাক আর চাল কুমড়ো দিয়ে খেয়ে নেবো। সেদিন আসতে চলেছে, খুব আর বেশি দেরি নেই। একদিন এমন অবস্থা হলো, তুমি কি বলো? ঘরে পুঁই শাক আর চাল কুমড়ো আছে, এরকম অবস্থা না হোক, এরকম কোনদিন হবে না। কত কি মেনু হয়ে যায়। ভাত তরকারি সমান। ভালো লাগছে খেতে। পটল ভেজেছো, মাছ নাও, মাছটা নাও। হ্যাঁ, মাছটা নাও, তবে তো ভালো লাগবে। চাল কুমড়োর সঙ্গে মাছের কারি নাও, বুঝলে?
এটা আলু ভাজা নাও, আলু ভাজা নাও, এটা আলু ভাজাটা মাখাও ওর সঙ্গে। না, আরে ভালো লাগবে, মেখে দেখো না, ভ্যারাইটি রকম ভাবে খাও। এই নদিয়ার লোকে খায় এই রান্না, হ্যাঁ হ্যাঁ, নদিয়ার লোকে খায়। নদিয়া যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাবেন পুঁই শাক আর চাল কুমড়ো আপনাদের কেমন লাগে। তো আমি তো থাকি হাওড়া, এখানকার লোকে কেউ খায় না এরকম রান্না। তো আমাকে যে একজন নদিয়া দিদি আছেন, উনি বাজার করতে আসেন, উনি বলেন হ্যাঁ পুঁই শাক আর চাল কুমড়ো হেভি খেতে। তুমি খাও এবার।